করুণার স্বামী প্রভু তুমি জগন্নাথ। বিনোদ বিহারী তুমি ব্রজের রাখা, নীলাচলে বিরাজ নন্দ দুলাল। বিনোদ বিহারী তুমি ব্রজের রাখা, নীলাচলে বিরাজ নন্দ দুলাল। তোমার চরণে থাকি যেন দিবারাত, প্রভু আমার প্রিয় আমার হে জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরি বল হরি বল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভবতু মে। ভবতু। সবাই বলুন জগন্নাথ দেব কি, সুভদ্রা মাই কি, শ্রী শ্রী বলভদ্র জিউ কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। সবাই জোরে জোরে বলুন জয় জগন্নাথ। চলো, আজকের আমরা গৌরচন্দ্রিকা সাধন করছি। আরে মোর গোরা দিজ মনি, হানাত হানাত বলি গোরায় আমার লোটাই ধরবি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু 24 বৎসর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। 24 বৎসরের যে শেষ মাঘ মাস, তাহার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। এই সন্ন্যাস গ্রহণ করে তিনি 6 বছর কেবলমাত্র ভারতবর্ষ প্রচার করেছিলেন বৈষ্ণব ধর্ম। তারপরে তিনি এই পুরীধামে এসে চিরকালের মতো থেকে গেলেন। আমাদের যতদিন তিনি জীবিত ছিলেন, যতদিন তিনি লীলা করেছিলেন, ততদিন পুরীধামেতেই তিনি ছিলেন। চলুন তাহলে সেই উৎসবকে কেন্দ্র করে, সেই ভগবানকে কেন্দ্র করে আজকের আমরা সবাই মিলে পুরীতে যাব, মানে গানের গানে পুরীতে যাব, গিয়ে আমরা মহাপ্রভুর লীলা দর্শন করব। চলুন আমরা সবাই মিলে জগন্নাথের বন্দনা গাইব, গাইতে গাইতে আজকে সবাই মিলে আমরা পুরী যাব। সবাই হাত জোড়ে করে বসবেন। শঙ্করাচার্যের লেখা, শঙ্করাচার্যের তৈরি জগন্নাথ অষ্টকম, সেই অষ্টকমের কয়েকটি শ্লোক আমরা আস্বাদন করব। গানটা গাইতে গাইতে আমরা পুরীধামে যাব। সবাই করজোরে বসবেন মায়েরা। আর আমি যখন সংস্কৃত শ্লোকগুলো বলবো তখন আপনারা একটু উলুধ্বনি দেবেন। চলুন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদাভিনারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেশারিচিত পদ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু
कणकरुचिरे नील शिखारे वसन प्रसादान्तः सहज बलभद्रेणबलीना सुभद्र मध्यस्थ सकल सूर सेवाम सरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पाथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पाथगामी गरि गम गरि गरि गम गम गरि गम पम गरि गम पम गम गरि गम गनि नि దని ని ద పమ ద పమ గమ గరి గమ ప ప గమ పద ని 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 సా ని 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 సా ని 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 సా जगन्नाथ स्वामी नयन पाथगामी भवतु मे పమ గని సరి ని సరి ని ద ని ద ని ద ని ద ని ని ద ని ద ని ద ని ద పమ ద పమ గమ గరి గమ పమ గమ పద ని ని గమ పద ని ని ద గమ పద ని ని ద గమ పద ని ని ద जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भवतु मे भवतु मे श्री राधिकार भाव यथा उद्धव दर्शने उद्धव दर्शने সেই মনোভাব প্রভু হয় রাত্রি দিনে आय रात्रि दीने সেই মনোভাব প্রভুর হয় রাত্রি দিনে আজ গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন পুরী ধামে সন্ন্যাস গ্রহণ করেছেন কেশব ভারতীর কাছে কাটোয়া বর্ধমান জেলার আপনাদের পাশের জেলা বর্ধমান জেলার কাটোয়ার সুরধুনির তীরে কেশব ভারতীর আশ্রমে বর্তমানে সেই জায়গাতে কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি বলে পরিচিত কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি যেখানে মহাপ্রভু স্নান করেছেন সন্ন্যাস গ্রহণ করেছেন সেইখান থেকে তিনি এসে মনে মনে ভাবলেন যে আমাকে এইবার ভক্তগণের উদ্ধারের জন্য আমাকে যেতে হবে ভারতবর্ষে তাই সবস্বর ভারতবর্ষ ভ্রমণ করার পর তিনি কেবলমাত্র পুরীতেই নির্বাচন করলেন তিনি থাকবেন জগন্নাথকে দেখবেন আর জগন্নাথকে দেখে তার মনের কথা প্রাণনাথের চরণে অর্পণ করবেন জগন্নাথকে যখন মহাপ্রভু দেখতে যেতেন জগন্নাথকে যখন দর্শন করতেন তখন জগন্নাথকে দর্শন করে তার একটি প্রিয় গান তিনি জগন্নাথকে শোনাতেন আপনারা সবাই জানেন বা অনেকে জানেন না এই সমস্ত নিয়ে যাদের পড়াশোনা নেই তারা হয়তো জানবে না বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তনের সূচনা ধারা যিনি তৈরি করেছিলেন তিনি এই বাংলার এক বিখ্যাত কবি যার কলমের টানে স্বয়ং ভগবান গোলক থেকে নেমে এসেছিলেন তিনি হচ্ছেন জয়দেব গোস্বামী এই জয়দেব গোস্বামীর রচিত গীত গোবিন্দম গ্রন্থ এখনো পর্যন্ত জগন্নাথ দেবকে পাঠ করে শোনানো হয় তো সেই জগন্নাথ দেবের এই যে গীত গোবিন্দ পাঠ করে শোনানো হয় এই জন্যে মহাপ্রভু জগন্নাথ দেবকে যখন গান শোনাতেন যার তার গান তিনি শোনাতেন না তিনি 5 জনের রচনা আস্বাদন করতেন নিজে আর 5 জনের রচনার মধ্যে যে কোনো একজনের রচনা গাইতেন জগন্নাথের সামনে সেই 5 জনের কে চণ্ডীদাস বিদ্যাপতি विद्यापति রায়ের নাটক গীতি नाटक गीति বর্ণামৃতম গীত গোবিন্দম गीति गोविंद স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ জয়দেব
চণ্ডীদাস, বিদ্যাপতি, রায় রামানন্দ, বিল্লমঙ্গল ঠাকুর, এই পাঁচজনের রচনা মহাপ্রভু নিজে গাইতেন। তাই জগন্নাথকে যখন মহাপ্রভু দেখতে যেতেন, তখন জগন্নাথকে দেখে দেখে মহাপ্রভু তার প্রিয় একটি গান জগন্নাথ দেবকে শোনাতেন, নিজে গাইতেন। সেই গানটি আজকে আমরা যদি বলেন তাহলে শোনাবো, নইলে বেকার সময় নষ্ট করব না। শোনাবো কি? যে গান মহাপ্রভুর প্রিয় সেটা জগন্নাথকে শোনাতেন স্বয়ং মহাপ্রভু। আর মহাপ্রভু ঠিক যেমন করে গাইতেন, আমরা বাদাম ভাজা বাদাম খুব উঠেছিল, এখন আর কেউ শোনে। কিন্তু কীর্তন হচ্ছে এমন একটা গান, 600 বছর ধরে এই গান শুনছি। আজকে 600 বছরের পুরনো গান আপনাদেরকে শোনাবো। মহাপ্রভু গাইছেন জগন্নাথকে দেখে, সেটাই আজকে আমরা শোনাবো। মাধব মাধব ও মাধব। জগন্নাথ সিংহাসনে উপবিষ্ট রয়েছেন, গরুড় স্তম্ভকে জড়িয়ে ধরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ওই জগন্নাথকে কৃষ্ণ বলে মনে করে, তার চরণের দাস বলে মনে করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু চরণে সমর্পণ করছেন নিজে। মাধব ও হে রাধা মাধব। মহাপ্রভু যেমন গাইতেন তেমন শোনাচ্ছি। ও হে রাধা ও মাধব হে বহুত বহুত মিনতি করো তো ও হে রাধা মা ও মাধব এই নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো না হে এই নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায় হে চরণ ছাড়া আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় ওই চরণে শরণ ওহে রাধা মাধব বহুত মিনতি করুত হে মাধব। যারা গান শুনছেন কেউ একজন হাত তুলে আমাকে বলুন, আমি জীবনে